সারাদিন অনেক পড়া থাকছে, অনেক বিষয়ের চাপ আছে, কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় ইংলিশের জায়গা থেকে মাত্র 10 থেকে 12টা মিনিট তোমাকে দিতে হবে। কেন? আমাদের একটা কর্মযজ্ঞ শুরু হয়েছে, যে কর্মযজ্ঞের নাম হচ্ছে ডাব্লিউবিপি কেপি ইংলিশের লক্ষ্যভেদ সেশন। এই সেশনটা আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য, যাদের ইংলিশটা দুর্বলতা। আমার কাছে অনেক স্টুডেন্ট, আমি বহু বছর ধরে পড়াচ্ছি, অনেকেই বলে স্যার ইংলিশের জায়গাটা এখনো দুর্বলতার জায়গা রয়ে গেল। আমি ঠিক আছে, ইংলিশের আমাদের শেখার জায়গা থাকবে, কিন্তু আমরা যদি কিছু কোয়েশ্চেন তুলে আনতে পারি, যে কোয়েশ্চেন গুলো এক্সামে আসার চান্স থাকবে বা সাজেস্টিভ কোয়েশ্চেন, এগুলোকে যদি আমরা ক্যাটেগরাইজ করে চর্চার মধ্যে থাকতে পারি এবং সেখান থেকে কোয়েশ্চেন কমন আসে, তাহলে ডেফিনেটলি তোমরা প্রত্যেকে এক্সামে ভালো নাম্বার পাবে। সেই লক্ষ্য নিয়ে 10-এ 10 এই টার্গেটকে নিয়ে, কেন 10-এ 10? কারণ এখন ইংলিশে 10 নম্বরের কোয়েশ্চেন থাকছে, 10টা কোয়েশ্চেন থাকছে। এবারে আমাদের টার্গেট 10-এ 10। বিগত পরীক্ষাগুলোতে যে ফিডব্যাক আমরা পেয়েছি, যে এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি, সেখানে এটা আমাদের বিশ্বাস যে তুমি 10-এ 10 পেতেই পারো, পেতেই পারো। তার জন্য দরকার ডেডিকেশন, রেগুলারিটি, ওবিডিয়েন্স। এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোকে মিস করা যাবে না, এই ক্লাসগুলো দেখতে হবে, রেগুলার বেসিসে দেখতে হবে। তাহলে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমার এই যে ইংলিশের জায়গাটা, তোমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। নতুন বন্ধু কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকন যেটা আছে সেটা অবশ্যই প্রেস করে দাও। যারা অলরেডি ইউটিউবের সাথে যুক্ত আছো তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই রিকোয়েস্ট, ভালোবাসার আবদার, তোমরা একটু এই ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের পরিচিত জনের কাছে। তো চলো, আজকের সেশন আমরা শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে। বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা দেখে নিই। মোবাইল প্রডিউসেস ব্যাড ড্যাশ অন দ্য ইয়াং মাইন্ড। মোবাইল ফোন 2007 এর পর থেকে মোবাইল ফোন আসছে, মার্কেটে ঢুকছে, সমাজটা বদলে গেল, বহু কিছু শেষ হয়ে গেল। আজকে টিভি বলো, ঘড়ি বলো, রেডিও, এই সমস্ত জিনিসকে গিলে ফেললো এই মোবাইল, ছোট্ট একটা গ্যাজেট। কিন্তু সেই মোবাইলের অবশ্যই ভালো দিক রয়েছে, কিন্তু তার খারাপ দিকও রয়েছে। সে মোবাইল তৈরি করছে কি? ব্যাড ড্যাশ অন ইয়াং মাইন্ডস। তরুণ যারা, তাদের মস্তিষ্কের উপরে কি তৈরি করছে? প্রডিউসেস ব্যাড কি? অ্যাফেক্ট, ইফেক্ট, বোথ, নান। কি হবে? অ্যাফেক্ট হবে, ইফেক্ট হবে, বোথ হবে, না নান হবে? এটা রাইট আনসার হবে ইফেক্ট। মনে রাখবে ইফেক্ট। কেন ইফেক্ট হলো? ইফেক্টটা কেন হলো? কেন এফেক্ট নয়? তার কারণ হচ্ছে অ্যাফেক্ট মানে ক্ষতি, আর ইফেক্ট মানে ফল। ব্যাড তো দেওয়া আছে, তাহলে ব্যাড এফেক্ট হলে সুপারফ্লুয়াস হয়ে যাবে। আরে ভাই, অ্যাফেক্ট কথাটার মানেই ক্ষতি, তাহলে এটা ব্যাড ইফেক্ট হবে। আবার বলছি, ব্যাড ইফেক্ট হবে। মোবাইল প্রডিউসেস ব্যাড ইফেক্ট, নট অ্যাফেক্ট। অ্যাফেক্ট হলে ব্যাড ওয়ার্ডটা উঠে যাবে। মোবাইল প্রডিউস বা মোবাইল অ্যাফেক্টস ইয়াং মাইন্ড, এটা হতে পারে, কিন্তু এটা এটা কি হবে? এটা অবশ্যই ইফেক্ট হবে। কেন? ইফেক্ট মানে হচ্ছে রেজাল্ট, বা ইফেক্ট মানে হচ্ছে ফল। ফল আউট ওয়ার্ডটার মানে কি? ফল আউট একটা ফ্রেজাল ভার্ব। আমরা রেগুলার বেসিসে ফ্রেজাল ভার্ব দিতে চাইছি, কেন? ফ্রেজাল ভার্ব পরীক্ষাতে আসছে। ফল আউট কথাটার মানে কি? ফেল বাই চান্স, স্প্রেড, কোয়ারেল, রিজয়নিং, আদার। ফল আউট মানে ফল মানে পড়ে যাওয়া, বা ফেল মানে পড়ে যাওয়া, ওটার সাথে এর কোনো কানেকশন নেই। ফল আউট কথাটার মানে হচ্ছে কোয়ারেল। আবার বলছি, লড়াই, ঝগড়া, ফিউড যেটাকে বলে, ফাইট বলে, হ্যাঁ, কোয়ারেল। কারেক্ট স্পেলিং হাইজিন। হাইজিন কথাটার মানে কি? সুস্বাস্থ্য, স্বাস্থ্যকর। HYGNE, HYIGNE, HYGINE, HYGI। হাই কথাটা তো HY হবে 100%। জিন, জি তো GI, প্রথম কথা GI, তাহলে বাকি আমার আনসার চলে এলো। বাকি একটাই অপশন থাকছে GI দিয়ে, তাহলে হাইজিন, HYGIENE। হাইজিন মানে স্বাস্থ্যকর। কারেক্ট স্পেলিং আছে মার্টার। এটা উচ্চারণ আমরা বলি মার্টার, কিন্তু এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে মার্টার, মানে শহীদ। এই দেশটাকে স্বাধীন করার জন্য যেখানে যেখানে স্বাধীনতার আন্দোলন হয়েছে, যেখানে কোনো একটা লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে, সেখানে শহীদ হয়েছে। আজকে যারা আর্মি, যারা পুলিশের লোক, তারা কিন্তু নিজের জীবন বাজি দিয়ে তারা কিন্তু তাদের ডিউটিটা করছে, যার ফলটা কি হচ্ছে? আমরা শান্তিতে বাড়িতে থাকতে পারছি। অনেক সময় হচ্ছে তাদের জীবন বলিদান দিতে হচ্ছে। এটা তো মানতে হবে যে সব থেকে, একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সব থেকে দামি যদি কোনো জিনিস থাকে, সেটা হচ্ছে তার জীবন। সেই জীবনটাই দিয়ে দিতে হচ্ছে। তো এটা হচ্ছে মার্টার, মানে শহীদ। হ্যাঁ, বানানো হচ্ছে MARTYR।
MARTYR, রাইট আনসার কি হবে? MARTYR, মার্টার। মনে রাখবেন মার্টার মানে হচ্ছে শহীদ। হিজ ড্যাশ উইক দ্যাট হি ক্যানট রান, টু অ্যাজ শো টু। প্রথম কথা হচ্ছে স্যার টু তো এই ক্ষেত্রে টু বসে না, এখানে টু টু বসবে না, এখানে শো বসবে। এখানে টু তখন বসে যখন নেগেটিভ কিছু সেন্স হয়। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট, কেন শো এর সাথে দ্যাট যায় আর টু এর সাথে টু যায়, এখানে এরকম হতো হি ইজ টু উইক টু রান, তাহলে হতো। কিন্তু যেহেতু টু রান নেই, ক্যান নট বলে দিয়েছে, তাই এক্ষেত্রে অবশ্যই কি হবে? শো হবে, শো। মনে রাখবে শো উইক আর শো দ্যাট এটাই বসে, আমরা জানি। আমরা ছোট সময় ওমিট টু করতাম, তো সেই ক্ষেত্রে শো দ্যাটটাই বসতো টুটাকে ওমিট করে। কাউজ লিভ ড্যাশ গ্রাস, লিভ অন মানে বেঁচে থাকা, লিভ অন, লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা। আবার বলছি, বাই অনেক সময় পাশে বোঝায়, লিভ উইথ মানে কারো সাথে, ফ্রমটা হয় না। লিভ বাই মানে হচ্ছে পাশে, ঠিক আছে? মানে দে আর লিভিং বাই দ্য রিভার, তারা নদীর পাশে বাস করছে। লিভ অন হচ্ছে স্মল ইনকাম, লিভ অন গ্রাস, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, সেই অর্থ। লিভ উইথ মানে কারো সাথে থাকা, লিভ টুগেদার বলে না। ভয়েস চেঞ্জ আছে, হুম হ্যাভ ইউ ইনভাইটেড, ভালো প্রশ্ন। হুম হ্যাভ, মনে রাখবে হু থাকলে বাই হুম হয় আর হুম থাকলে হু হবে, এটা মাথায় রেখে দাও। হ্যাভ আছে, তাহলে হু ইজ ইনভাইটেড, হুম হ্যাভ ইউ ইনভাইটেড, বাংলা মানে করলে কি হবে? তুমি কাকে নিমন্ত্রণ করেছো, তুমি কাকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ করেছো, এটা এটা অ্যাকচুয়ালি ভয়েসটার মানেটা তো চেঞ্জ হবে না। তাহলে হু ইজ ইনভাইটেড বাই ইউ হতো, খারাপ নয়, বাক্যটা ঠিকই মনে হচ্ছে, কিন্তু ইজ আছে ওখানে, প্রশ্নে হ্যাভ আছে, তাহলে আসছে না। হ্যাভ দিয়ে তো করতে হবে। হু হ্যাজ ইনভাইটেড বাই ইউ, হ্যাজ ইনভাইটেড তো হয় না, ভয়েসটা চেঞ্জ হলো না, হ্যাজ বিন হলে হতো। আর হুম তো হবে না, হুম থাকলে হু হয়, তাহলে এটা রাইট আনসার এখানে নো ওয়ে, এটা হু হ্যাজ বিন ইনভাইটেড বাই ইউ। হ্যাঁ, রাইট আনসার হু হ্যাজ বিন ইনভাইটেড বাই ইউ। আশা করি এটা ক্লিয়ার হচ্ছে। চলে আসবো নেক্সট প্রশ্ন, কি রয়েছে? ইউ ড্যাশ ওবে ইউর প্যারেন্টস। দেখো কিছু জিনিস আছে যেগুলো মেনে চলতে হয়, হয় না? উচিত, উচিত অর্থে কি মোডাল ভার্ব বসে আমরা সবাই জানি, উচিত অর্থে শুড বসে। কেন? মে মানে হতে পারে, হতে পারে, শুড মানে উচিত, মাইট মানে ওই মেয়েরই পাস্ট, আর উইল মানে যেটা হবে। তাহলে ইউ ড্যাশ ওবে ইউর প্যারেন্টস, এটা ইউ শুড। কেন? কেন উচিত, একটা নৈতিকতার প্রশ্ন আসছে, তাই এটা কি হচ্ছে? এটা শুড হচ্ছে। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। টেক কেয়ার অফ দ্য ড্যাশ অ্যান্ড দ্য আওয়ার্স উইল টেক কেয়ার অফ দেমসেলফ। যে নিজের সময়ের গুরুত্ব রাখে, সময়টাকে বোঝে, সে অ্যাকচুয়ালি সে নিজের কাজটাও করে বা নিজের ইয়েটাও করে। তাহলে এটা কি হবে? টেক কেয়ার অফ ডেজ, ইয়ার, সেকেন্ড আর মিনিট। দেখো আওয়ারের কাছে মানে ঘন্টার কাছে কে যায়, ঘন্টার সাথে কে থাকে? ঘন্টার সাথে অবশ্যই মিনিট থাকে। কেন? ঘন্টার আহ, দিন তো অনেক বড়, ইয়ার তো আরো বড়, সেকেন্ড অনেক ছোট। হ্যাঁ, ঘন্টার মিনিট, তাই এটা মিনিটস অ্যান্ড আওয়ার্স। হ্যাঁ, এটা হবে মিনিটস অ্যান্ড আওয়ার্স, মিনিটস অ্যান্ড আওয়ার্স। এ ড্যাশ অফ ডগস, কুকুর, তার কালেকটিভ নাউন, এটা ক্যানেল অফ ডগস হয়। অ্যাকচুয়ালি কুকুর যেখানে রাখা হয় সেটাকেও ক্যানেল বলে, আবার কালেকটিভ নাউনও ক্যানেল হয়, মনে রাখবে। ক্যানেল অফ ডগস, কেন? ক্যানেলে অনেক কুকুর থাকে, সেই জন্য এটাকে ক্যানেল অফ ডগস বলে। পাপ্পি হচ্ছে কুকুর ছানা, আর সেলার হচ্ছে মাটির নিচে, হয়েছে? মাটির নিচে আন্ডারগ্রাউন্ড একটা চেম্বার থাকে, যে চেম্বারটাতে ওয়াইন রাখা হয়। কারণ মনে রাখবে এই যে ওয়াইন বা মদ, এটা যত পুরাতন হবে তত ব্র্যান্ডেড, তত দামি, তত টেস্টি, এটা বলে। যে মদটা সব থেকে বেশি দাম সেই মদটা তত পুরাতন। এমন অনেক সাউথ ইন্ডিয়াতে এমন অনেক ফ্যামিলি আছে যাদের এটা প্রফেশন, তাদের আজকে যে লোকটা মদটা মাটির নিচে স্টোর করে রাখলো, সেটা 100 বছর পরে, তার দু প্রজন্ম পরে হয়তো সে মাটির খুঁড়ে বের করবে, সেটা তখন হিউজ দাম। তো এটাকে সেলার বলে। অনেক সময় মদ বাদ দিয়ে কোল বা কয়লাও রাখা হয় মাটির নিচে, তো এটাকে সেলার বলে। আর ফ্যাগট হচ্ছে একটা ইনফর্মাল টার্ম, একটা কাউকে স্ল্যাং, এটা ফ্যাগ থেকে আসছে, আমেরিকান একটা টার্ম, তো সেটাকে ফ্যাগট বলে। আর পাপ্পি তো কুকুর ছানা। তাহলে এখানে আমরা দেখো কিছু ভালো প্রশ্ন আলোচনা করলাম। তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, তোমরা অবশ্যই জানাচ্ছ, তোমাদের কাছে কৃতজ্ঞ। আমাদের এই ক্লাস বা এই সেশনটা চলবে, আশা করি এটা তোমাদের ইফেক্টিভ হচ্ছে, তোমাদের জন্য উপকারী লাগছে। যারা চাইছো যেগুলো খাতায় তুলে নেবো, হ্যাঁ তুলে নাও, ভালো হবে। একটা তোমার কাছে কোয়েশ্চেন ব্যাংক থেকে যাবে ইংলিশের। আমাদের টার্গেট 10-এ 10, সেইটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তোমরা কেবল পাশে থেকো, সাথে থেকো, জাস্ট এটুকুই। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। দেখা হচ্ছে আবার আগামীকাল
ঠিক সন্ধ্যে 6টায় এরকমই সুন্দর একটা ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।